সারাদিন। শুরুতেই যে খবর দিকে নজর রাখতেই হচ্ছে, ভোট প্রচারের ফাঁকে গঙ্গা বিহারে প্রধানমন্ত্রী নৌকায় গঙ্গা ভ্রমণ করলেন নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে গঙ্গা ভ্রমণের ছবি পোস্ট মোদীর। গঙ্গা ভ্রমণের ছবিও পোস্ট করেছেন ইতিমধ্যেই নরেন্দ্র মোদী। ভোট প্রচারের ফাঁকে গঙ্গা বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবি ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরছি। নৌকায় গঙ্গা ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে বঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই গঙ্গা ভ্রমণের ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, বোঝাই যাচ্ছে বঙ্গে এসে একেবারে খোশ মেজাজে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই পোস্টের পাশাপাশি কি লিখলেন তিনি এ নিয়ে? তুমি জানো যে নরেন্দ্র মোদী কালকে কলকাতায় ছিলেন এবং রাজভবনে ছিলেন। আর সকালবেলায় তিনি গঙ্গা আউটরাম ঘাটে চলে যান হঠাৎই। সেখানে একটি লঞ্চের করে তিনি গঙ্গা বক্ষে ভ্রমণ করেন, গঙ্গার সৌন্দর্য উপভোগ করেন। দুই পাড়ের, কলকাতা এবং হাওড়ার দুপাড়ের যে গঙ্গার পাড়ের দুপাড়ের যে শহর সভ্যতা, তা তিনি অনুভব করেন। নিজের ক্যামেরায় এই বিভিন্ন টুকরো টুকরো ছবি তিনি লেন্স বন্দি করেন। দীর্ঘক্ষণ গঙ্গা বক্ষে ঘোরার পর তিনি আউটরাম ঘাটে আসেন। এসে সেখানকার কিছু মানুষের সঙ্গে কথা বলেন, মত বিনিময় করেন। তারপর তিনি আবার রাজভবনে চলে যান। নিঃসন্দেহে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে উচ্চতা, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎই গঙ্গা বক্ষে খোশ মেজাজে মনকে শান্ত করতে নরেন্দ্র মোদীর এই ভ্রমণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তিনি নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবি দিয়ে। তিনি বলেছেন যে মনকে শান্ত করতে গঙ্গার এই জল হচ্ছে তার জীবনের একটা অঙ্গ। ফলে সবটা মিলিয়ে নিঃসন্দেহে ভারতের প্রধানমন্ত্রীর কাছে কলকাতা আজকের দিনে নিঃসন্দেহে একটা অভিজ্ঞতা বহন করছে। গঙ্গা বক্ষে তিনি দুই শহরকে দেখেছেন এবং ছবি তুলেছেন তার ক্যামেরায়। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।